মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানেই থাকো না কেন, ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো। আজকে হলো মঙ্গলবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভালো লাগলে শুরুতেই প্রত্যেক একটা লাইক দিয়ে দেখা শুরু করো, কেমন? আর আমার সাথে থাকো, পুরোটা ভিডিও দেখার পর একটা কমেন্ট করো। আর যারা নতুন নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরাও দেখতে থাকো। আর এদিকে দেখো, আমার সমস্ত বাসি কাজ করে আমার এদিকে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে। এদিকে খোসাগুলো রেখে দিয়েছিলাম একটু মোটা মোটা করে কেটে, সেটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে টিফিন তৈরি করা হয়ে গেছে। সকালে ভীষণ ব্যস্ততা, অভিনবর এক্সাম চলছে, অভিনব তো বেরোবে। এদিকে এটা করে দিয়েছি সুজি আর ময়দা দিয়ে। এটা খেতে খুব ভালোবাসে। আজকে বললো মা দাও, খাওয়া যাবে, তাই করে দিলাম এটা। এদিকে প্রেসারে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি এই সাইডে। এদিকে ডিমের মশলা কষতে বসিয়ে দিয়েছি। এদিকে খোসাও ছাড়ানো হয়ে গেল আমার ফাটাফাট করে। সকালবেলা যেন দু হাতে মেশিন চলতে থাকে, জানো তো। এই যে খোসাগুলো একটু সেদ্ধ করে নিলে কি হয়, ভালো হয়। এটা আর বাটবো না, ডিমের মশলাটা শিলনোড়াতেই বেটে নিয়েছি, খুব টেস্ট হয়। আর এগুলো বাটতে গেলে যেহেতু অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি এটা মিক্সিতে দিয়ে দেবো। রসুন, কাঁচা লঙ্কা আর তোমার একটু নুন দিয়ে আগে মিক্সার দিয়ে দিলাম। এটা ব্লাইন্ডার হয়ে গেলে পরে কড়াইতে কীভাবে করি তোমরা দেখতে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এই যে দেখো, এদিকে ডিম কষা চলছে, আর এদিকে আমি দিয়ে দিয়েছি রসুন তেলের ওপরে, আর কালো জিরে দিয়ে দিলাম। এবার ওই পেস্টটা দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়েছি, সামান্য একটু নুন তো আগে দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনিও দিয়েছি যাতে টেস্টটা খোলে। বাটাবুটিতে একটু সামান্য চিনি দিলে না টেস্টটা হয়, ভালো লাগে খেতে। তো চলো, এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। তারপরে আমি বাসনগুলো মাজা শুরু করে দেবো রান্না করতে করতে, কারণ একসাথে সব কাজ হয়ে যাবে তাহলে আমার, এটাই, আর কিছু না। তো চলো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছো, কারণ নাম আমি নিচ্ছি না, কিন্তু প্লিজ তোমরা অনেকেই না ফুল ওয়াচ করছো না, তোমরা একটু দেখে নিও। আমরা প্রত্যেকেই প্রত্যেককে বলি ফুল ওয়াচ করতে, কিন্তু আমরা নিজেরাই হয়তো ভুলে যাই যে আমরাও করছি না। কিন্তু দেখো, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, দেখে আমার একটা না দুটো তিনটে কমেন্ট থাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে। তো আশা করব তোমরাও আমার ভিডিও প্রত্যেকে ফলো ওয়াচ করবে। তাহলে কি হয় বলো তো, সবাই মিলে একসাথে যদি সবার পাশে থাকি, সবাই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, কারোর কোনো অসুবিধা হবে না। আমরা যদি দেখি তাহলে পুরোটাই দেখবো, ফলো ওয়াচ করবো, ফলো ওয়াচ করে একটা কমেন্ট করবো, তাহলে তো আমার ভালো না। রাতে যেটা পাশে দাঁড়াতে পারলাম না, সেটা ধোয়ার জন্য বাইরে নিয়ে গেছি। আর এটা চেঞ্জ করে যেহেতু শুয়েছিলাম, এটা তো বাসি হয়নি সকালবেলা, ওই জন্য এটাই পরে কাজগুলো সব করে নিলাম। কিছু করার নেই, ওয়েদার ভালো না, নাড়ার জায়গা হচ্ছে না। দেখো, এই যে ঘরে এনে এটা নেড়ে রেখেছি, একটু একটু শুকাচ্ছে, ঘরে ফ্যানের তলায় এনে দিচ্ছি। পুরো ভিজে দিলে আবার ঠান্ডা লেগে যাবে, যার জন্য রাতে তো একদম ফিনফিনে নরম জিনিস, নাইটিগুলো যেগুলো আছে সেগুলো ব্যবহার করি। তো সেইগুলোই চেঞ্জ করে, এটা যেহেতু এটা চেঞ্জ করে রেখেছিলাম, এটাই সকালবেলা উঠে পরে নিয়েছি। এটা ধুতেই হবে, সেই জন্য একসাথে, যাতে একটু সময়ও বাঁচে আর জিনিসটা নাড়ার জায়গাও বাঁচে, সব জায়গায় ঠিকঠাক মতো হয়। তো চলো, এখন দেখ কটা বাজে, ঠিক আছে, 9টা বাজে। আমার রান্না বান্না সব কমপ্লিট। এবার আমি স্নানে যাব। চলো, সাথে থাকো। স্নান করে এসে আজকে খাবো। এটা কিন্তু বিকেল, বুঝেছ? বৃষ্টি দেখো অনবরত ঝিরিঝিরি হয়েই চলেছে, না জোরে হচ্ছে না বন্ধ হচ্ছে। বর্ষাকাল তাহলে অবশেষে এসেই গেল, তাই না বন্ধুরা? গুড ইভিনিং বন্ধুরা, অনেক টাইম পর তোমাদের সাথে আবার দেখা। এদিকে চানাচুর, এদিকে চা বসিয়েছি। দাদাভাই বিস্কিট না চানাচুর দিয়ে চা খেতে খুব ভালোবাসে, বারণ করলেও শুনবে না সে, ওটাই তার প্রিয়। দিকে দেখো, অভিনবর টিফিন বক্স, দু একটা বাসনও রয়েছে, এগুলো দু। হ্যালো বন্ধুরা, এই দেখো চা নিয়ে বসে গেছে, দাদাভাইকে দিলাম। চানাচুর দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে একজন সুযোগ পেয়ে বাবার ফোনে বসে গেছে, রেডি হচ্ছে বেরোবে। দেখো, ছাতাটা খোলো। বাই বাই। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি 8:30। অভিনব তো পড়ছে, যেহেতু ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করে এসছে স্যারের ওখানে গিয়ে, এখন আর অতটা দেখছে না, দেখা টাকা হয়ে গেছে। দিয়ে দাদাভাই বললো মশলা করো আর সমস্ত কিছু কেটে কেটে রেখে দাও, সমস্ত কিছু
সব আমি রেডি করে রেখে দিয়েছি। এদিকে ভাত অল্প আছে বলে ভাতটাও বসিয়ে দিয়েছি। সব রেডি করে রাখি, দেখি কি নিয়ে আসে। চলো, দুপুরের তো সবই রয়েছে, ডিম রয়েছে, ঝিঙে আলু পোস্ত রয়েছে, ওইদিকে ঝিঙে খোসাটা বাটা করেছিলাম সেটাও রয়েছে। তারপরে আবার এসব ভালো লাগছে না, আর ঘুম ঘুম পাচ্ছে, ওয়েদারটা এত খারাপ। ঘুম পাচ্ছে। তোর পড়া হয়ে গেছে? কালকে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। চলো সাথে থাকা, আবার পরে দেখা থাকে বেশি। এত রাতে কি আর চিকেন সেরকম থাকে বলো? বলছে এখন আর কাটবো না, যেটুকু আছে সেটুকুই নিয়ে যাও। তাই দাদাভাই যেটুকু ছিল সেটুকুই নিয়ে এসে, রাতে তো খাওয়া হবে। এবার রাতের জন্য যেগুলো করা ছিল সেগুলো সব আমার ফ্রিজে ভরতে হলো, শুধু বাটাটাই রেখে দিলাম। এক্ষেত্রে দাদাভাই বললো তোমার ছুটি, চলে যাও, আমি রান্নাটা সব রেডি করে দিয়েছি। এদিকে দাদাভাই বসিয়ে দিয়েছে। রান্না করতে ভীষণ ভালোবাসে, জানো তো, কিন্তু সময় পায় না যদিও। ওদিকে আমি চা বসিয়ে দিলাম, কারণ বিকেলবেলা না চা খাওয়া হয়নি আমার। লিকার চা খেতে ভালোই লাগে না। সকালবেলা একবার খেয়েছি, তোমরা তো দেখলে। এখন সেই জন্য দাদাভাই দুধ নিয়ে এলো, আর দুধ চা বসালাম। আর দাদাভাইকে তো এখন চা করে দিতেই হতো, সেই সুযোগে আমিও একটু খেয়ে নিলাম। বেশ ভালোই লাগবে চা খেতেই, ঠান্ডা ঠান্ডা বর্ষার মৌসুমে কার না ভালো লাগে বলো। তো চলো, কী করে রান্না করলো সেটা তো দেখলেই। সব আলুও ফ্রাই করলো, চিকেনটাও ফ্রাই করে নিল, মশলা তো সব রেডি করা। চলো, এই এক কাপ চা আমার যে কি এনার্জি এনে দেবে। কি ঘুম ঘুম পাচ্ছিল জানো না, জোর করে রান্নাঘরে চলে এলাম। কাজগুলো করতে করতে ঘুম অনেকটাই চলে গেছে, চাটা খেয়ে একেবারে ঘুম আউট। চলো, এখন আর আমার কোনো কাজ নেই, ভাত হয়ে গেছে, উবুর দেওয়াও হয়ে গেছে, এদিকে দাদাভাই বাকিটা করছে। এখন 10টা বেজে গেছে ঘড়ির কাঁটায়, কারণ দাদাভাই 9:30টার পরপরই এসছে। তো চলো, ভালো লাগছে না আর, মনে হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি ঘুমোতে পারবো, কারণ কালকে তো অভিনব যে বললাম ইংলিশ গ্রামার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওই জন্য। ঠিক আছে, চলো সাথে থাকো। রাতের খাবারটা বেশ ভালোই হচ্ছে, আজকে বর্ষা হচ্ছে। ভেবেছিলাম মনে হয় আমাকে বলবে খিচুড়ি করতে, কারণ বর্ষা হলেই না দাদাভাই এত খিচুড়ি খেতে ভালোবাসে, খিচুড়ি করতে বলে সব সময়। ফোনে বলে দিল, সেটাই তোমাদের বললাম। ভয়েস ওভারটা তোমাদের আবার আমার দিতে হলো, কারণ রান্নাঘরে এক্সস্ট আর ফ্যানের এত আওয়াজ তোমরা ক্লিয়ার শুনতেই পেতে না, যার জন্য আমাকে আবার ভয়েস ওভার রিমুভ করে দিতে। বর্ষার রাতে, এত রাতে তাও আবার কি নিয়ে এলো দাদাভাই দেখতেই পেলে। আর কি রান্না হলো তোমাদের সামনে দেখিয়ে দিলাম। বলো তো, ঝিঙের খোসা বাটা, পোস্তও ঢুকে গেছে, ডিমের ঝোলও ঢুকে গেছে, এই দিয়ে এখন খাওয়া হবে চিকেন। আর ওইটা দাদাভাই যদি এই খোসা বাটা খাবে না। হ্যালো, ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি বলে শেষ করলাম এখানেই। টাটা।